আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গরু নিয়ে আর কত রাজনীতি করবে বিজেপি? গরুর মাংস খাওয়া যাবে না, গরুর চামড়া দিয়ে জুতো বানিয়ে পায়ে দেওয়া যাবে, আবার তারা এটাকে বলে মা। এটা কোন ধরনের রীতি? আপনারা যদি গরুর মাংস খেতে নাই দেবেন, ভালো কথা, গরুর মাংস পালবেন না, অর্থাৎ গরু পালবেন না। গরু না পাললে তার কেউ গরু কিনবে না, তাই না? আপনারা গরু বিক্রি করবেন মুসলমানের কাছে, আবার বলবেন মাংস খাওয়া যাবে না। তাহলে মুসলমানের কাছে গরু বিক্রি করেন কেন? বিক্রি করেন না। আসলে এটা একটা বিজেপির রাজনীতি। গরু তারা, আপনি শুনলে অবাক হবেন, ভারতের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গরুর মাংস রপ্তানি। আবার বলে গরুর মাংস খাওয়া যাবে না। তাহলে গরু বিক্রি করে টাকা নেন কেন? টাকাটা তো নিয়ে খান। কই মুসলমানরা শুকর খায় না? কই মুসলমানরা তো শুকর পালতেও যায় না। যেহেতু যেটা খাই না, তাহলে সেটা পালতে যাবে না, এটাই তো স্বাভাবিক। তাহলে আপনারা গরু খাবেন না, আবার গরু পালবেন কেন? আবার মুসলমানের কাছে বিক্রি করেন, আবার গরুর চামড়া দিয়ে বিভিন্ন পণ্য সামগ্রী বানান কেন? আবার গরুর চামড়া দিয়ে তো জুতা বানিয়ে পায় দেন কেন? এগুলো কি? গরু বিক্রি করবেন, অর্থ কামাবেন, আর গরুর মাংস খাইলেই সমস্যা। আচ্ছা, এটা কি শুধু বিজেপির রাজনীতি ছাড়া আর কিছু? বিজেপি যদি রাজনীতি না করবে, গরু চাষাবাদ বন্ধ করে দিলেই তো হয়। সর্ব বিষয় যেটা হলো, সে গরুটা বিক্রি বন্ধ করলে তো হয়। তাহলে তার গরু কেউ জবাই দেয়। আপনারা গরু পালেন, বেশ ভালো কথা, পালেন, বুঝলাম। বলবেন যে আমরা চাষাবাদ করি, তা চাষাবাদ করেন। চাষাবাদ শেষে যখন গরু অকেজ হয়ে যায়, তখন বিক্রি করেন কেন? মরে যায়, সমস্যা কি? ও, টাকার দরকার, আর মুসলমান মানুষের কিন্তু সমস্যা। আপনারা গরুর গাড়ি বানাবেন, বেশ ভালো কথা। গরু বিক্রি করেন কেন শেষে গিয়ে, যখন গরু অচল হয়ে যায়? কারণ তখন টাকার দরকার, তখন আর মায়ের কথা মনে থাকে না। গরুর চামড়া বানিয়ে, অর্থাৎ গরুর চামড়া দিয়ে জুতো বানিয়ে পাই দিতে পারেন, তখন মায়ের কথা মনে থাকে না। শুধু মুসলমানরা গরুর মাংস খেতে গেলেই গরুর সমস্যা, মায়ের কথা মনে পড়ে। আর কোনো ক্ষেত্রে গরু যখন পিটান, বাড়িয়ান, গরুকে যখন খাটন দেন, গাড়ি টানান, তখন গরুর দরদ মনে পড়ে না। গরুর দরদ তখনই মনে পড়ে যখন গরু মুসলমানরা খায়। আসলে এটা হলো বিজেপির একটা রাজনৈতিক ব্যবসা। একদিকে গরু পালতে বলবে, একদিকে গরু বেচতে বলবে, আবার বলবে মাংস খাওয়া যাবে না। একমাত্র কিছু বোকা, এই বোকা লোকগুলোর মধ্যেই সরকার অর্থাৎ ভারতের বিজেপি বুঝাইতে পারছে। এছাড়া ভালো লোকগুলোর মধ্যে বিজেপি বুঝাইতে পারে নাই। তার ফলাফল আপনারা দেখছেন, পশ্চিমবঙ্গ নির্বাচন এবং তামিলনাড়ু তো নির্বাচন। কি দেখলেন? মধ্যে রাজনীতি এখন আর ভারতকে পছন্দ করে না। কিছু উগ্রবাদী তৈরি করেছে মোদী, ওগুলোই চিৎকার পায়। আর এই চিৎকার কারণে ভারতে যত সাম্প্রদায়িক দাঙ্গা। মোদীর ব্যবসাটা হলো এটাই যে হিন্দু মুসলিম যেন ভারতে এক না হতে পারে। ভারতে যদি হিন্দু মুসলিম এক হয়ে যায়, তাহলে মোদীর ভোটের ব্যবসায় লস। আর এই হিন্দু মুসলিম যাতে এক না হতে পারে, এর জন্য ভারতের এই গরুর ট্রাম কার্ড। গরু পালো, গরুদের বিভিন্ন উপকারিতা নাও, আর গরুর মাংস খাইলে মুসলিম হত্যা করো। অনেক মিডিয়ায় আমরা এগুলো দেখি, মুসলিম গরুর মাংস খাওয়া নিয়ে অনেক অত্যাচার আছে। কেন রে ভাই? তোকে যদি এত সমস্যা থাকে, তোরা গরু পালিস না, তোরা গরু বিক্রি করিস না, আবার অপর থেকে গরুর রাষ্ট্রীয় মাতা স্বীকৃতি চাস। তাহলে গরুর রাষ্ট্রীয় মাতা যে স্বীকৃতি চাস তোরা, তা গরু পালার পর গরুটা কি করবি? তোরা নদীতে খালে ফেলে দিবি? তা তো দিবি না, ওই বেচবি, ওই মুসলমানের কাছে বেচবি। তাহলে আবার গরুর মাংস খাওয়া নিয়ে এত সিরিয়াস। এই সমস্ত ধান্দাবাজির বাড়ে আমি বলবো ভারতের নাগরিকদের, ভারতের সব হিন্দু খারাপ না, এই সমস্ত ধান্দাবাজের বাটে পড়বে। গরু, হ্যাঁ, ওটা মানুষের উপকারের জন্যই আল্লাহ পাঠিয়েছে। খাবে, হাল চাষ করে বিভিন্ন উপকারে কাজে ব্যবহার করবে, মাংস খাবে, চামড়া ব্যবহার করবে, এই জন্য গরু পাঠিয়ে রয়েছে। এটা দিয়ে রাজনীতি করার জন্য পাঠানো হয়নি। আর মোদী সেই রাজনীতি করে। আপনারা এই ধরনের রাজনীতি আশা করি ভারতবাসী
প্রত্যাখ্যান করবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।